তোমার গাড়িটা কেন? আরে কি শুরু করেছিস? এই ফকিরের বাচ্চা, তুই ভিক্ষা চাওয়ার আর কোনো সময় পেলি না? তুই ভালো মতোই দেখতে পাচ্ছিলি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে এখানে কথা বলছিলাম। এর মধ্যে তুই এসে আমার গায়ে টাচ দিয়ে কথা বলছিস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কে তুই? আরে এদের স্বভাবটাই এমন, পুরো ফিলটাই নষ্ট করে দিয়েছে। এই তুমি এক কাজ করো তো, আর একটা কষে চড় দাও। কি হলো? আরেকটা থাপ্পড় খাওয়ার ইচ্ছা হয়েছে তাই না? এখানে কেন দাঁড়িয়ে আছিস? ভালোই ভালোই যা বলছি। আফা, আমি 2 দিন ধরে কিছুই খাই না, দয়া করে আপনি আমার 10টা টাকা দেন। এই তুই কি এখান থেকে যাবি নাকি তোকে আরেকটা থাপ্পড় দিব? আসলে আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, উনি কি আপনার বয়ফ্রেন্ড? আশ্চর্য তো, ও যদি আমার বয়ফ্রেন্ড না হতো তাহলে কি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর হাত ধরে কথা বলতাম? ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? সজীব, তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি কি ভেবেছো তোমার এইসব রঙ্গলীলার খবর আমি জানবো না? মানে আমার কথাটা একটু শোনো। চুপ, একদম চুপ। তোমার ব্যাপারে সবকিছু জেনে আমি এখানে এসেছিলাম। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তুমি তার এই প্রতিদান দিলে? ছি 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 ছি। আমি আমার বিজনেসের কাজে দেশের বাইরে থাকি, আর তুই সেই সুযোগ নিয়ে অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়াস। আমি যখন দেশে আসি তখন থেকেই তোর উপর আমার সন্দেহ হয়েছিল। তোর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গলত আছে, সেই জন্যই আমি তোকে ফলো করে বেড়াচ্ছিলাম। আর আজকে তোকে ফলো করতে করতে এখানে এসে হাতে নাতে ধরে ফেলেছি। তোর চরিত্র এতটা নীচ। আসলে কি জানিস, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি তোকে নিয়ে আর কোনো সংসার করছি না। আজকের পর থেকে তুই আমার বাড়ির দিকে কখনো মুখ তুলেও তাকাবি না। আর হ্যাঁ, খুব শীঘ্রই তুই ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। সজীব, মানুষ বলতেই তো ভুল করে। আমিও না হয় একটা ভুল করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেইভাবে বলবে আমি এখন থেকে সেভাবেই চলবো। কখনো তোমার কথার অবাধ্য হব না। তুমি দয়া করে আমাকে একটা সুযোগ দাও। থাম, তোর কোনো সুযোগ নাই। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। গুড বাই। কি হলো তোমার? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? চলে যাচ্ছি। এতদিন তোমার কাছে টাকা ছিল, তোমার সাথে সময় কাটাতে ভালো লেগেছে। এখন তো আর তোমার কাছে টাকা নাই, তাই আর আমার সময় কাটাতেও ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। এইসবের মানে কি? তুমি এসব কি ধরনের কথা বলছো? কি বলছি তুমি বুঝতে পারছো না? আরে তুমি কেমন সেটা তুমি নিজে জানো না? তুমি কিছুক্ষণ আগে তোমার হাজবেন্ডের সাথে যা করলে না, তা তো তুমি আমার সাথে করতে পারো, তাই না? এটার কি কোনো গ্যারান্টি আছে? আর আমি না জেনে শুনে এত বড় রিস্ক নিতে পারবো না তোমার সাথে সংসার করতে।